রাসূল পাকের খুর মুবারক এই দুনিয়ার জমিনে পড়তে দিতাম না গো। 3 নাম্বার হইল মাত্র ছুরিটা উঠাইল ইব্রাহিম নবী, আর ছুরিটা লাগবে কোথায়? ইসমাইলের গলার মধ্যে। মাত্র 2 হাত জায়গা মাঝখানে ভাগ। আল্লাহ কয় জিবরাইল রে একটা দৌড় মার, আগে জান্নাত যাইবি রে, একটা দুম্বা লইবি। আর ইসমাইলের সরায়া দুম্বাটা দিয়া কানে কানে একটা স্লোগান দেবী, খলিলুল্লাহ। কতটা পরীক্ষার পরে হলে খলিলুল্লাহ। আর তোমার আমার নবীকে রে, কোন নবীর উম্মত আপনি আর আমি রে? আদম নবী 350 বছর কান্নাকাটি করলি, যে কান্নাকাটি কইরা সর্বশেষ রহমানের দরবারে হাত তুললো, নিজে বলে বলল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একজন নবী হওয়ার পর কতটা নিচে গিয়া রহমানের আশার শিকারী হলো। রব্বানা যালামনা আনফুসানা, এরপর আল্লাহ করলাম নাই। আদম নবী বলল রহমান, তোমার রহমানের চেহারের পাশে একটা নাম দেখলাম, ওই নামের টাইটেল হলো হাবিবুল্লাহ। ওই হাবিবুল্লাহর খাতিরে আদমের প্রতি দয়া করো। কথাটা শেষ না হইতে হইতে জিবরাইল পিছে দিয়ে সালাম দিল, আর বলো আদম নবী গো, 350 বছর আগে গো এই হাবিবুল্লাহ লইয়া যদি ডাক দিতি রে, আমার আল্লাহ ক্ষমা কইরা আর ভয় লইয়া আমার লোকে মিলাইয়া দিত রে। আব্দুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ। কি বুঝতে পারলাম? সকল নবীরা টাইটেল পাইল দুনিয়াতে আইসা, তোমার নবীকে আমার নবীকে আসার আগে যার টাইটেল দিয়া আদম নবী মুক্তি পায়, ওই নবীর উম্মত আপনি আর আমি। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আবার শুনো, যে নবীর ব্যাপারে শুধু বললো খাতামাল্লাহু আলা কুলুবি, যারা মানবে না তাদের মোহর ডাইরেক্ট আল্লাহর কথা। বন্ধুরে, যে নবীর ব্যাপারে বললো খাতামুন নবী, নবী হলো শেষ নবী, এই জন্য শুধু আমার আপনার স্লোগানটা দেওয়ার সুযোগ আছে, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী শেষ নবী। কথা বলেন। এই জন্য যুবক আরেকটা পয়েন্ট দেখি তোমাদের, তারপরে কথায় যাব। শুধু দয়া আর মায়া, আমরা যে আখি নবীর উম্মত এটাই তো ভুলে গেলাম। কথা বলে না কেন? আখি নবীর উম্মত এটা দিয়ে ভুলে গেলাম। ওই নবীর উম্মতের কত দাম একটু খেয়াল করলাম না। খাসাইসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দীর কথা পাইলাম। বন্ধুরে, মুসা নবী তাওরাত কিতাবে পাইল, ওই তাওরাত কিতাবে একজন নবীর উম্মতের নামগুলো সাজানো। আমার আল্লাহ বলেন, আবু মুসা রে, কি তোমার লাগবো সিজদা ছাড়ো রে। মুসা কয় মালিক, কোন নবীর উম্মতেরা যাদের শানগুলো বর্ণনা আল্লাহ কয় কালিমুল্লাহ, এরা হলো হাবিবুল্লাহর উম্মত। এদের প্রতি এত দয়া করলেন, কোন নবীর উম্মতের প্রতি এত দয়া করেন নাই। আল্লাহ কয় হাবিবুল্লাহ নাম এমনি রাখি নাই গো, আখিরি নবীর উম্মতেরা হাবিবুল্লাহর উম্মতেরা জাহান্নামে জ্বলবে। আমি আল্লাহর সামনে, ঠিক না বেঠে? আর ওই হাবিবুল্লাহর উম্মতেরা শানের রিসালাতের বয়ান চলছে, জায়গা জায়গায় কথা বলে দাঁড়ায় দাঁড়ায়, কষ্ট লাগে। কোন নবীর উম্মত? আমার নবী যে আসলে শ্রেষ্ঠ, ভুলে গেলাম, ভুলে গেলাম। হে যুবক, আজকে বাড়িটা এটা কোন গ্রাম?
সানপুর। আজকে আমার বাড়িটা যদি সানপুর না হয়ে, এই মাহফিলটা সানপুর না হয়ে, আজকে যদি ফিলিস্তিনের গাজা আশেপাশে এই মাহফিলটা হইতো, তখন তুই যুবক বুঝতি এই মাহফিলটার কত দাম। সোনার বাংলায় তো স্বাধীন দরজা ঘুমাইলো নিরাপদ। বাড়িটা যদি গাজায় হতো তখন বুঝতি মুসলমানের টুপির কত দাম, আমার ঘরে যে পাঞ্জাবিটা পরে আছে এটা কত দাম, আমার ধর্মের কত দাম বুঝি না। কারণ আমার তো কেউ মরে না, আমার তো কেউ যায় না। ইসলাম এটা বলে না পৃথিবীর পূর্ব প্রান্তে কোন মুসলিম যদি ব্যথা পায় আর সানপুর বসে ওই ব্যথা যদি তোমার অন্তরে লালন করতে না পারো, খাঁটি উম্মত হতে পারো। কথা বলে ঠিক না বেঠে? আপনাদের এলাকাতে অবাক হয়ে গেল যে শান রিসালাতের বয়ান চলছে, বক্তা যেমন উঠতে তুমি পাশে দাঁড়াইলা, কোন দুঃখে একটু বসার নসিব তোমার হলো না। আমি তো বুঝছিলাম এই জায়গায় সুন্নি, কিন্তু আমরা নামের কামেন, আমরা মূল হেদায়েতের জায়গাগুলো পাই না। ইবাদত করি আর কি ঠেকা, এটা স্বাদ বুঝি না, করব কিভাবে? কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য ভাই আমি অনেক সময় যখন আশেপাশে তাই হাতে সময় থাকে, ফাগরি ভুল্লা মাথাটা গোড়া দিয়া মাহফিলটা কিসের কমেনি হোক না কমই, এক কোণাতে একটু বসে থাকি। কেন? আকীদা তার অন্য হতে পারে, কিন্তু আমার ফ্যান্ডেলের সাথে আকীদা সম্পর্ক নাই। কথা বলে না কেন? এটা দিন ধর্মের ফ্যান্ডেল। ও যুবক, যদি আজকে লিবিয়াতে ফিলিস্তিনিতে ফ্যান্ডেলটা হইতো, তুই নিজেই যুবক, তরবারি না তোর হাতে লাঠি লয়ে দাঁড়ায় থাকতি। কেন? জীবন দিতে রাজি, আমার মাহফিলে মাইক বন্ধ করতে রাজি না। কথা বলো ঠিক না বেঠে? ধর্মের মায়া নাই, কারণ তুমি তো বাড়ি খাও না। তবে সেদিন আর বেশি দূর নয়, মুসলমানগুলো কলহ মুনাফিকের কারণে, একমাত্র মুনাফিকের কারণে আজকে সোনার বাংলার ইসলামের তদপতন। কথা বলুন ঠিক না বেঠে? কষ্ট লাগে। কত কালকে দেখেছি নাম দে উরুস মুবারক, কি নাম? অমক বাবার উরুস মুবারক। তাই বললাম বক্তাকে বক্তা না তো, গান গাইবে, লিফি দেওয়া, এই দেওয়া মহিলারা দেখে অবাক হয়ে গেলাম। পাশ দিয়ে আমি যাচ্ছি জগন্নাথ সুনামগঞ্জ, তো বললাম ভাই এই মাহফিলগুলো খারাপ হচ্ছে, কর্তৃপক্ষ বড় আগ্রহ সহিত হুজুর আমরা বক্তা কোথায়? হুজুর ওয়াজ মাহফিল। ওমর ফারুক বলেন ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ, যত আমল করি সবগুলো আমল আসমান এবং জমিনের মাঝে ঝুলতে থাকে। লা ইয়াসউদু মিনহা শাইইন, কেউ রিসিভ করে না, নেয় না, হাত্তা তুসাল্লি আলা নবিকা, যেই মাত্র নবী পাকের প্রতি তাসলিমা মুহাব্বতে দরুদ শরীফ পড়া হয়, ওই দরুদের মাধ্যমে সকল বন্দেগী কবুল করেন কে? ওমা অনেকে বলেন কে? তো এবার ইবাদত কবুল করার জন্য যদি দুরূদ হয় মূল পয়েন্ট, তাহলে তো মূল ঈমানের মূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই নবীর শানে দরুদ পড়বেন। কতটা আনন্দ নিয়ে মিয়া, যে ইবাদতটা করতে গেলে আপনার কাছে ভালো লাগে, ওই ইবাদতটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। কথা বলেন? আচ্ছা বাবা, আপনারা কি আমার কথা বুঝেননি? মুরব্বি আবার গল্প বুঝেননি, একটু উত্তর দিতে হবে বাবা, কারণ সারা বছর শুনছি ওটা লাভ নাই। এখন সবাই একটু তাকড়া করে শিখবে, যাতে করে অন্তত এই প্রতিষ্ঠানের মাহফিলটা হেদায়েতে নিয়ে যেন আল্লাহ পাক কবুল করে কিছু শিখে বুঝেন বাড়িতে যাইতে পারি, সেই হিসাবে যেন আমল করতে পারি। আল্লাহ কবুল করো, সকল বলুন আমিন। তো সবাই একটু কষ্ট করে আপনারা দাঁড়ায় যান, এদিকে কিছু পিছিয়ে যান, এক সাইডে পিছিয়ে যান। এরপরে চেয়ার থাকবে না, চেয়ারগুলোতে সবাই বসে যাবে, কারণ বাবা রাগ হয় না। আপনারা খালি জায়গা থাকা অবস্থায় তো চেয়ারে বসা, যদি জায়গা না থাকে আপনারা চেয়ারে বসে রাগ হই না। একেবারে মুরব্বি অসহায় মুরব্বি তারা, কিন্তু আপনি মনে রেখেন মাহফিলে আসছেন, কষ্টের ইবাদতটা কবুল হয় বেশি। দেন সবাই দেন, মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা
আলে সাইয়্যিদিনা হলাম স্মরণে মনে শান্তি লাগে রে ও নামেতে এত মধু এবার পার করলো পাগল ও নামেতে ধরলে রশি পাবিরে কল্লা নেরে ধারা নবী কমলে ওয়ালা আল্লাহুম্মা প্রেসার ডাক্তার কমাই দাও সাউন্ডটা ঠিক আছে মাও ওয়ালা আলে সাইয়্যিদিনা সে নবী মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর মার খেয়ে কাতর হয়ে উঠিলেন পাহাড়ের পর কাতর হইয়া নবী বসিলেন পাথরের পর পাথরকে ডাকিয়া বলেন গোপনেতে পরোয়ার তুলার মতো নরম হও নরিস না রে খবরদার বেয়াদবি করিও না ইনি রাসূলুল্লাহ মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লিম সবাই আরেকটু টোন হালকা দিও সাউন্ড বিজু ওয়ালা আলে সাইয়্যিদিনা বহুত ঠান্ডা কি বেশি লাগতেছে যেমনটা ভাব ধরলেন আমরা এই মাহফিলগুলোকে শুধু শোনার জায়গায় রেখে দিয়েছিলাম এগুলো যে আমাদের একটা বিশাল সওয়াবের জায়গা এগুলো আমরা গুরুত্ব দিইনি এই জন্য শুধু শুনেছি কিন্তু যদি আলেম বক্তাদের সাথে বলতাম শোনার সাথে কত সুন্দর আমল হতো ঠিক নেই বাবা মনে রাখবেন আমরা উসুলে একটা কায়দা আমরা পড়েছি কামেল ক্লাসে ফিকহ যে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি প্রত্যেকটা জিনিস এটা মূল আছে কিন্তু একজন মানুষের মূল হলো তার বিল্ডিং না ও কবর কথা বলো ঠিক না ঠিক তো কবরে যেহেতু যাওয়াই লাগবে তাহলে আমি বুঝলাম যে আমার রাসূল ছাড়া কোন গতি বিশ্বাস আছে না সন্দেহ আছে নাকি কারো এইজন্য সবাই একটু মহব্বত আমার সাথে বলবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ছোট ভাই তুমি একলো বলো এটা হলো সবচেয়ে সুন্দর জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ওরে মুখ বন্ধ রেখে করে
لا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله بولن نور محمد لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তোমারি হে পরে অবাদ কেমন করে খোঁজে না পাই কোনো বাসা শুকর গুজার দয়াল আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আজকে এক কথা বলে বাহিরে দাঁড়িয়ে আছে যুবক ভাইরা, জানি এখন বলে তুমি চলে যাবে, আমি জানি তো যাও, অসুবিধা নসিব যার সে আসবে। তো আজকের মাহফিল তোমার জীবনে শেষ হয়ে যেতে পারে, কথা বলো ঠিক আছে? আজকে এত বড় পোস্টার কি দরকার? মোড়াইবেন প্রতিষ্ঠান মাহফিল, তো এখানে একটা টাকা থাকলে মাশাআল্লাহ। এখন আপনাদের খেয়াল করবেন, পোস্টার দেয়ালে লাগানোর চাইতে অনলাইন প্রচারটা সবচেয়ে সুবিধা, ঠিক নেই? ছাত্র যাদের আছে মোবাইল আছে, অনলাইনে প্রচার করলে ভালো। কারণ এই পোস্টারের 4,000 টাকা খরচ করলেন, 1,000 টাকা দিয়ে কিছু হ্যান্ডবিল ছাপাই দিলেন, অনলাইনে এলাকার যুবকরা প্রচার করবে, এর চাইতে বেশি প্রচার হবে। কথা বলছেন? একটু আয় করার চেষ্টা করে প্রতিষ্ঠানের দিকে তাকায়। সানপুর সবিউর রহমানিয়া সুন্নি হাফিজা মাদ্রাসা দুর্গাসকে ফুনতবা সুন্নি বহার সম্মেলনের সম্মানিত সভারত্ন জনাব সৈয়দ মঈনুল হক আরিফ সাহেব এবং জনাব মোহাম্মদ আরব আলী সাহেব, জনাব মোহাম্মদ সোহেব আহমদ সাহেব, জনাব মোহাম্মদ বিরামউদ্দিন সাহেব, ওয়াজ করে জনাব মাওলানা রকনুদ্দিন আশরাফি সাহেব, আমার পরে ওয়াজ করবেন কারি হাফিজুর রহমান হুজাইফি সাহেব, জুনায়েদ রাজাল কাদরি, হাফিজ মোহাম্মদ সফিউল্লাহ সাহেব, মাওলানা আব্দুল কাদের সালিহি, কারি মিজানুর রহমান সেজ মিয়া, দাওয়াত কে হযরত মাওলানা হাফিজ কারি কাউসার আহমেদ সাহেব সহ সার্বিক সহায়তা জনাব ওয়াদুর রহমান সাফি, ইবাদুর রহমান রাফি, জনাব মোহাম্মদ ইশফাকুর রহমান রিদি, ছাত্রদের ফাকরি অনুষ্ঠান সহ আজকের ইন্তজাম আল্লাহ আমাদের কবুল করুন, সকল বলুন আমিন। ভাইরা, এই মাদ্রাসা আপনাদের আজকে সুন্নি মহাসম্মেলনের মূল উদ্দেশ্য কি? আপনারা কে কি উদ্দেশ্য নিয়ে আসলেন একটু ভাবেন, আর আমি যেটা বলবো সেটা মনে রাখবেন। একটা মাহফিলে আসা একজন মুসলমানের মূল উদ্দেশ্যটাই থাকতে হবে হেদায়েত। কথা বলুন ঠিক না বেঠিক? তো এবার বলুন কয়জনে হেদায়েতে নিয়ত করে আসলেন? না, তাহিরি দেখেন আসতেছে, উফ টান টনে বেটা হেড হই, এই চিন্তা কোন বক্তারা জিকির করে এই চিন্তা। মূলত হেদায়েতে নিয়ত কয়জন আসলেন? আপনি কি জানেন হেদায়েতের নিয়তে মাহফিলে এসে এক কোণায় বসে থাকবেন, কোনো কারণে যদি মরেও যান আমার নবীকে একটা শহীদের মর্যাদা পেয়ে যাবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ সওয়াব। এজন্য হেদায়েতের নিয়তটা করে ফেলেন। আর এদিকে যারা আছেন সবাই একটু মেহেরবানি করে চলবেন, আসবেন, বসবেন। আর যুবকরা বলতে আগে একটু জিকির টিকে দিয়ে না, জিকির অনেক হয়ে গেছে, আমি একটু কথা বলবো।
যে শানের রিসালাত নিয়ে কথা বলতে বলেছে। আসলে প্রত্যেকটা সেক্টরে যদি আপনি বুঝেন তাহলে আমার একটা হাদিস আপনাদের যথেষ্ট, যে মানার জন্য একটা কথাই যথেষ্ট, যে নবী আমার ঈমান। কথা বলুন ঠিক না ঠিক? ইসলাম আমার ধর্ম, ওই ধর্মের ক্ষেত্রে আমি কতটুকু দায়িত্বশীল, আমি আমার কতটুকু করণীয় আমি বুঝতে পারি। শুধু ভালোবাসার গল্প বলে জানের চাইতে বেশি ভালোবাসি স্লোগানটা তো সারা জীবন দিয়ে গেলাম, কিন্তু মসজিদ গুলো হয়ে গেল খালি। তো এই স্লোগানে তো লাভ নাই। নবীকে মোহাব্বত করা মানে এটা না যে না খালি প্রেমিক সাজলাম, না। আহলে সুন্নাত ওয়াল জামাত ইশকে রাসূল নবীর মোহাব্বতের প্রথম ধাপটাই হলো পাঁচ ওয়াক্ত নামাজ। কথা বলেন। মাশাআল্লাহ দিলে আমার অনেক শ্রোতা আছে এশার নামাজ পড়ে না, কিন্তু মাহফিলে বসা আছে না নাই? এই জন্য বলি বাবা, এই কয়েকদিন পরে আসতেছে সবে মেরাজ, ঠিক নেই? জানেন আপনারা? এই জন্য আমরা ওয়াজ করি ঠিকই, আমরা আসলে মনোযোগ দিয়ে শুনি না, হেদে নিয়ত শুনি না। ওয়াজের শুধু শান আর সুরের দিকে খেয়াল করলাম, কিন্তু শব্দ বাচন ভঙ্গিগুলো আপনাকে কি মেসেজগুলো পৌঁছাচ্ছে আপনার অন্তরে, এগুলা ধরতে পারলে কি বারবার আর মাহফিল লাগেনি না? আর ওয়াজের কথা বলতে গেলে জুমার মসজিদের খতিবের শুক্রবারের ওয়াজের উপর তার কোনো ওয়াজ হতে পারে না। কথা বলেন, আমরা শুনি না। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করে বলুন আমিন। দেখছেন প্রথমে দেখছেন অনেক লোক আছে, সবগুলো এসকেল লোক, কি জুনায়েদ রে তাহির এখানে আসবো, কই কিছু দেখলাম না। না রে ভাই, আগে একটা কথা শুনতে হবে, এটা প্রতিষ্ঠা। আমি জিকিরটা টান দিলে মনটা ভরে যাবে, ঠিক নেই? কিন্তু জিকির হবে পর। আমি একটা কথা বলার সুযোগটি 10 জন থাকলো চলবো, শেষ ভালো যার সব ভালো, সব ভালো। আমার একটা মূল কথা হলো যে আমি থাকতে পারবো না, চলে যেতে হবে। ওই যাওয়ার আগে রাসূল পাকের মহব্বত অন্তরে ধারণ করে কবরে গেলে ওই কবরে শান্তি আছে না নাই? সবাই বলে আছে না নাই? তো মরণে, কবরে, হাসরে, মিজানে, প্রত্যেকটা জায়গায় একটাই মাত্র পথ, নবীর আদর্শ ধরলে ওই জায়গায় উত্তীর্ণ। কথা বলো ঠিক না বেঠে? এই 15 বছর মাহফিল হয় না? কয় বছর? সবাই বলেন কয় বছর? 15 বছর মাহফিলে, গত 2 বছর মাহফিল হয়েছে, এবছর হয়। এই 2 বছরের মাধ্যমে 2-1 লোক কি মাইনাস হয় নাই? হয়েছে নি? আপনাদের জানা মতো 2-1 চিনেন আপনারা, যে 2-3 বছর আগে এই মাহফিলে ছিল, আসছে, এখন অন্ধকার কবরে। এমন ঘটনা কি আসেনি? সবার আসেনি? আজকে দেখেন মিডিয়া আছে এখানে, আমরা কয়েকজন এখানে বসা, আপনারা বসা। আগামী বছর মাহফিল হবে 16তম, সালটা হবে 2026 সাল। এখান থেকে কিছু লোক মাইনাস হতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? অতএব যত বাহানা করে আমি থাকতে পারবো, তাহলে যেহেতু পারবো না, ওই কবরকে ভয় করো, মরণকে ভয় করো, নবীর আদর্শকে বলার মালা বানাও। দেখবে মরণে, কবরে, প্রত্যেকটা জায়গায় তোমার শান্তি। কারণ নবীর আদর্শ থাকলে মরণকালে আমার নবী আমাকে দেখতে শায়েস্তা করতে আসবে, এটাই আমার বিশ্বাস। কথা বলো ঠিক না ঠিক? এজন্য সবাই জবান খুলে একবার বলি আল্লাহু আকবার। উত্তর দল সর্বপ্রথম শুকর। আশেপাশে যারা কথা বলো সাইলেন্ট হয়ে যাও। ও বন্ধু, এই জন্য শুকর আদায় করলাম গো, 700 কোটি মানুষের বসবাস, এত মানুষের মেলায় আমার আল্লাহ যে আমার মুসলমান বানাইলো, আমার ইমানদার বানাইলো, আমার আল্লাহ যে টুপিওয়ালা পাগড়িওয়ালা বানাইলো,
এই জন্য তো শুকরিয়ার আমার শেষ নাই। ও যুব, ও মুরব্বী বাবারা গো, আরো শুকুর 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল সোনার পৃথিবীতে আইলো। আমার আল্লাহ চাইলে শায়েস্তাগঞ্জের সুলতান সিরের বাবারা, আল্লাহ চাইলে তো আমার মুসা নবীর উম্মত বানাইতে পারত। ওই আল্লাহ চাইলে আদম সফিউল্লাহর উম্মত বানাইতে পারত। আল্লাহ চাইলে ইব্রাহিম খলিলুল্লাহ ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতে পারত। তোমার নবীকে, আমার নবীকে শুনে রাখো, এক একজন নবীকে কিছু কিছু টাইটেল দিলেন। যেমন আদম পাইলেন সফিউল্লাহ, মুসা পাইলেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবী পাইলেন খলিলুল্লাহ, ঈসা নবী পাইলেন রুহুল্লাহ। বন্ধুরে, সকল নবীরা যারা টাইটেল পাইল, দুনিয়াতে আসার আগে না রে, দুনিয়াতে আসার পরে কর্মের মাধ্যমে টাইটেল পাইল। শুনে রাখো, কোন নবীর উম্মত তুমি আর আমি? এত মায়া, আখিরি নবীর উম্মত আমি রে। জবান খুলে বলি আল্লাহু আকবার। বইলা গেলাম, ভুলে গেলাম সেই নবীর সততা। এই ডাইনে কথা বলে কে? আস্তাগফিরুল্লাহ। এমন পরিবেশ আপনাদের শুনেন, এশার নামাজের লাস্টে 2 রাকাত নফল আসেনি ভাই? আচ্ছা, আমি যদি সারা জীবন এই নফলটা না পড়ি, আপনি কি আমার মাসালাগত ভাবে গুনাহগার বলতে পারবেন? কিন্তু ফললে ঠিক নেই, না ফললে গুনাহগার বলতে পারবেন। আমি ফরি না এক হিসাব, কিন্তু ওই নফলকে যদি আমি মস্কারি কিংবা এনকার অবহেলা করি, ঈমান থাকবো নি? ঠিক 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 ঠিক। এই মাহফিল ভেন্ডাল্লাহ ফরজ না, কিন্তু আবার ইসলামের দ্বীন ও মিল্লাতের দিকে তাকালে এটা বিশাল নেয়ামত। উম্মতের নাজরান এখানে হেদায়েতের কথা হয়। এটা শুধু নফলের উত্তম জায়গা। তুমি আসতে পারো না এক হিসাব, কিন্তু বাহিরে থেকে মস্কারি করবা। আশা করি তুমি মুসলমানের সন্তান হলে তোমার বিবেকটা নাড়া দেওয়া উচিত। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য খোদার গজব হয় দেশের ভিতরে। কারণ আল্লাহ পাকের যে জায়গা রহমতের জায়গা, আশেপাশে তুমি মুসলমানের ছেলে, তুমি কীর্তনের মেলা বানাও, আসতে পারো না হিসাব। বেয়াদবি করো না, ইসলাম বেয়াদবি শিখায় না। ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ চরিত্র দিয়ে সোনার পৃথিবীতে ইসলামটা সাজানো। গায়ের ধরো না। কথা বলুন ঠিক না বেঠে? কেন খেয়াল করেন, এত নবী আসলো, সকল নবীর টাইটেল দুনিয়াতে আয়া। যেমন একজন নবীর টাইটেল বলি কোন নবীর উম্মত, আজকে ওই নবীর উম্মতরা জায়গায় জায়গায় মার খায়। ঠিক নিও? ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল পাওয়ার পেছনে অনেক কষ্ট করলেন। সর্বশেষ সন্তান জবাই নেওয়ার সিদ্ধান্ত, যে মাত্র জবাই করব, আল্লাহ কয় জিবরাইল একটা দৌড় দাও। মনে রাখবা গো, পৃথিবীতে জিবরাইল লক্ষ লক্ষ বার আসলো, 3টা বার খুব দ্রুত আসলেন। 1 নাম্বার হইল হযরত ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবীরে যখন ওনার ভাইরা মিলিয়া কুফের মধ্যে ফলাইয়া দিল, আল্লাহ কয় জিবরাইল একটা দৌড় মার, সিদরাতুল মুনতাহা থেকে কেন আমার ইউসুফরে কুফে ফলাইয়া দিল। ওই কুফের পানিতে লাগার আগে রে আমার ইউসুফে নূরের পাখার মধ্যে লইতে হবে। 2 নাম্বার হলো উহুদের ময়দানে আমার নবীর দন্ত মুবারক বেঈমানরা আঘাত করলো তীরের, যেই মাত্র দন্ত মুবারক গুলো আঘাত পাইয়া খুর মুবারক ঝরলো, আল্লাহ জিবরাইল একটা দৌড় মাররে।